ঘন্টার কাজ মিনিটে। আপনারা অনেকেই অনেক রকম পদ্ধতি দেখে থাকবেন বা জেনে থাকবেন চুষি পিঠা কাটার, কিন্তু আমার মতন সহজ সরল পদ্ধতি আপনারা আর কোথাও পাবেন না। একদম কয়েক মিনিটেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন আমার এই পদ্ধতি অনুসরণ করে এক থালা চুষি পিঠা। তাহলে চলুন দেখে নিন পুরো ভিডিও। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলুন স্কিপ না করে দেখুন আর চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই চুষি পিঠা তৈরি করার জন্য আমি প্রথমেই গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস জল দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর এই জলটা গরম করে আমি অর্ধেক জল তুলে রেখেছি। আর এখানে দিয়ে দেবো আমি হাফ বাটি মতো চালের গুঁড়ি। তবে চালের গুঁড়িটা আমি একবারেই দিয়ে দেবো না, অল্প অল্প করে দিতে থাকবো আর অল্প অল্প করে এইভাবে মেশাতে থাকবো। দেখুন এখানে জলটা অনেকটা শুকনো হয়ে গেছে। যে গরম জলটা আমি তুলে রেখেছিলাম সেই জলটা এবার এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও মেশাতে থাকবো। এইভাবে অল্প অল্প করে দিয়ে মেশাতে মেশাতে কিন্তু একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে আর কড়াইয়ের মাঝখানে এসে যাবে। দেখুন এখানে কিন্তু চলে এসেছে। আর দেখিয়ে দিচ্ছি কখন আপনারা এটা নামাবেন। এইভাবে দেখবেন যখন একটা ঠিক দলা মতো হয়ে যাচ্ছে, নরম হয়ে গেছে, সুন্দর একটা চিটচিট ভাব এসে গেছে, সেই সময় ঠিক এটাকে নামিয়ে নিতে হবে। আমিও কিন্তু এখানে একটু নামিয়ে নিলাম। আর এটাকে কিন্তু বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না, গরম গরম অবস্থাতেই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই পিঠে তৈরি করার জন্য চালের গুঁড়ির যে ডো, সেটাকে আপনারা যতটা ভালোভাবে মেশাতে পারবেন বা মাখতে পারবেন ততটাই কিন্তু পিঠে নরম হবে আর একটা পিঠেও কিন্তু ভাঙবে না বা ফাটবে না। এইভাবে কিন্তু বেশি করে চেপে একদম ময়দা মাখার মতো মেখে নিতে হবে। যতটা সুন্দরভাবে মাখবেন পিঠে ততটাই সুন্দর হবে। এখানে কিন্তু আমি ভালো করে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। দেখুন একদম ময়দার ডো মনে হচ্ছে, চালের গুঁড়ির ডো কিন্তু মনে হবে না। এবারে দেখুন ইউটিউবে আপনারা অনেকে অনেক রকম পদ্ধতি দেখছেন বা আমিও দেখছি, কিন্তু সঠিক পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব, যেটা করে আপনারা খুব সহজেই অনেকগুলো চুষি পিঠে মিনিটেই তৈরি করে নিতে পারবেন। একদম ঘন্টার কাজ তৈরি হয়ে যাবে মিনিটে। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার নিয়ে অল্প কিছুটা ডো এইভাবে ঠিক একদিকে চেপে দিচ্ছি। কিন্তু দেখুন এতে করে চুষি পিঠা তৈরি হবে না। এইটা কি আসল চুষি হলো? এইভাবে কিন্তু চুষি কোনো দিনই মা ঠাকুমা বা দিদারা কাটেননি কোনো দিনই। দেখুন এটা ঠিক সীতাভোগের মতো হয়ে গেছে। আমি দেখিয়ে দেব যে পদ্ধতিটা, সেই পদ্ধতিতে কিন্তু আপনারা অনায়াসেই ঝটপট বানিয়ে নিতে পারবেন, সময় অনেক কম লাগবে। এবার নিয়েছি আমি একটা রুটি বেলা পিঁড়ি। এবার একটু চালের গুঁড়ি মিশিয়ে দিলাম আর অল্প ডো নিয়ে এইভাবে লম্বা করে নিলাম। এইভাবে কিন্তু আগেকার দিনে ঠাকুমারা বা দিদিমারা চুষি কেটে থাকতেন। দেখুন এটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে সরু করে লম্বা করে নিয়ে একটু ঘষে দিয়ে কিন্তু এইভাবে অনেক চুষি তারা কেটে ফেলতে পারতেন। কিন্তু এটা লম্বা লম্বা হয়। চুষির যে আসল যে আকার, দুদিকটা সরু সুতোর মতন আর মাঝখানটা মোটা, সেই আকারটা কিন্তু এরকম আপনারা আনতে পারবেন না বা সহজে কিন্তু আসবে না। এইভাবেও আপনারা কেটে নিতে পারবেন, এতেও সহজ হবে। কিন্তু আরও একটা সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন সেটা করে কিন্তু আপনারা ঝটপট অনেক চুষি পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। একদম সময় বেশি লাগবে না। প্রথমে কিছুটা ডো নিয়ে এইভাবে লম্বা করে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট টুকরো করে নিতে হবে প্রথমে। এবার এই টুকরোগুলো কিন্তু আপনারা হাতের সাহায্যে গোল গোলও করে নিতে পারেন। আমি গোল গোল করে নিয়েছি। আর ঠিক হাতের চেটোর মধ্যে এইভাবে দেবেন আর ঘষতে থাকবেন, এইভাবে দেবেন আর ঘষতে থাকবেন। দেখুন চুষি পিঠার যে আসল আকারটা কিন্তু এইভাবেই আপনারা আনতে পারবেন। দুদিকটা সরু সুতোর মতন আর মাঝখানটা মোটা। আমি আরও কয়েকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন দেখলে বুঝতে পারবেন কতটা সহজে বানিয়ে ফেলতে পারবেন। ঝটপট কিন্তু হয়ে যাবে। আর পুরো ভিডিওটা যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার এরকম অনেক নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আর লাইক তো অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তারাও এইভাবে চুষি পিঠা তৈরি করে বাড়িতে খেতে পারবেন এবং সকলকে খাওয়াতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন, লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। দেখুন কতগুলো তৈরি হয়ে গেছে আমার, মিনিটের মধ্যে কিন্তু অনেক তৈরি হয়ে যাবে। এতে কোনো সময় বেশি লাগবে না, কোনো খাটুনি নেই, ঝটপট হয়ে যাবে হাতের সাহায্যে। দেখুন ঘন্টার কাজ একদম মিনিটে তৈরি হয়ে গেল। কতগুলো তৈরি করে নিয়েছি দেখুন, আমি এক প্লেট তৈরি হয়ে গেছে। এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু চুষি পিঠার আকারও ঠিক থাকবে আর সহজেই হয়ে যাবে, অনেকগুলো তৈরি করতে পারবেন। মোটামুটি এক বাটি বা আধ বাটি চালের গুঁড়ি দিয়ে আপনারা অনেক চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন। দেখুন তৈরি হয়ে গেছে। এবার চলুন
আমি প্রথমে কড়াইতে কিছুটা চিনি দিয়ে দিলাম, 1 বাটি চিনি দিয়ে দিলাম। এটা ক্যারামেল তৈরি করে নেব। এটাকে জল দেব না, একটু হালকা নাড়াচাড়া করলেই এর থেকে আপনা থেকেই কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যাবে। দেখুন চিনি গলতে শুরু করেছে, চিনিটা গলা পর্যন্ত একটু নাড়াচাড়া করে ক্যারামেলটা এই জন্যই তৈরি করছি। আমি এখানে খেজুর গুড়ের ব্যবহার করছি না। আপনারা যদি খেজুর গুড়ের ব্যবহার করেন তাহলে আর ক্যারামেল তৈরি করতে হবে না, সুন্দর একটা রং এসে যাবে। আর এখন তো নতুন গুড়ের সময়, নতুন গুড়ের পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে আমি আগে থেকেই 1 বাটি দুধ ভালো করে ফুটিয়ে রেখেছিলাম, আর ক্যারামেলটা তৈরি হয়ে যেতেই গ্যাসটা একদম লোতে রেখে অল্প অল্প করে দিয়ে আর এক হাতে দিচ্ছি, এক হাতে মেশাচ্ছি। এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, কারণ গরম দুধটা ক্যারামেলে যখনই দেবেন তখনই কিন্তু একটু ফুটতে শুরু করবে বা ছিটকোতে শুরু করবে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি দুধটাকে, ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিনির ক্যারামেলটা একটু শক্ত শক্ত হয়ে গেলেও এটাকে মেশাতে মেশাতে গলে যাবে। পুরো দুধটা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি 3টে এলাচ একটু থেতো করে, এতে বেশ সুন্দর একটা গন্ধ আসবে। পিঠের যে গন্ধ সুন্দর, সেটা এলাচ দিলেই কিন্তু ভালো লাগবে, আর নতুন গুড়ে কিন্তু ভালো লাগে। আমি নতুন গুড় দিলাম না, চিনি দিয়েই করলাম। দুধটা ভালো করে ফুটে যেতেই আমি অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে চুষিগুলো দিয়ে দিচ্ছি। এখানে চুষিগুলো ফুটতে দিতে হবে, একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু ভাঙবে না, একটা চুষি পিঠাও কিন্তু ভাঙবে না। গ্যাসটাকে আমি লোতে রেখে একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5 জন্য। এটা 5 মিনিট হলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফিরে এলাম, আর দেখুন সেদ্ধ হয়ে বেশ ঘন ঘন হয়ে গেছে। 5 মিনিটেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা চুষি পিঠাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর একটু ওপর দিকে ভেসে উঠেছে। তখনই বুঝতে পারবেন যে চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, আর বেশ ঘন ঘন হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বেশ ভালো হয়েছে। দেখুন এইভাবে বানিয়ে ফেলবেন ঝটপট, দেখবেন কতটা সুন্দর লাগবে। আর এটা তো মানে শীতের সময় সবাই ভালোবাসবে পিঠে খেতে। এই চুষি পিঠেটা কিন্তু বহু দিনের পুরনো একটা পিঠে। গ্রাম বাংলার মানুষরা কিন্তু এই রকম পিঠে বানিয়ে থাকে। আর এখন তো পিঠে হারিয়ে গেছে বললেই হয়, মানুষ খাটুনির ভয়ে, খরচের ভয়ে পিঠে বানাতেই চায় না। তবে আমি বলবো আমাদের বাঙালির ঐতিহ্য এই পিঠে সবাই অল্প অল্প করে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগবে। বাঙালির পৌষ পার্বণ আর পিঠে হবে না বাড়িতে। আর চালের গুঁড়ি, নারকেল, খেজুর গুড় এগুলোই পিঠের কিন্তু মেন উপকরণ, খুব ভালো লাগবে। চলুন আমি বাটিতে গরম গরম বেড়ে নিলাম। এবার গরম গরম পরিবেশন, ভীষণ ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানালাম। চলুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। টাটা বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য আপনাদের সবার কাছে আমি বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।